একটি বাড়ি শত বছরের পুরনো, শুধু ইট কাঠ পাথরের তৈরি নয়, 6 প্রজন্মের ইতিহাস আঁকড়ে ধরে রাখা এক জীবন্ত কল্পকাহিনী। কিন্তু এখন সব কিছু ছাই। ইটন অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটি ছিল ডক্টর ডরোথি লুড লয়েডের পরিবারের সবকিছু। আলতাডেনার পূর্বে মারিপোসা স্ট্রিটে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি শুধু তার বাড়ি ছিল না, ছিল তার বাবা মা, দাদু দিদিমা আর পরবর্তী প্রজন্মের আত্মার আশ্রয়। এখন 88 বছর বয়সী এই নারী ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ভগ্ন হৃদয়ে ভাবছেন। লুড লয়েডের নাতনি কিম্বার্লি কুপারের চোখেও জল। আমরা প্রতিদিন চেষ্টা করেছি যাতে দাদি অন্তত একটি নুড়ি নিতে পারেন, শুধু তার নিজের নয়, তার বাবা মায়ের ইতিহাসও যেন মুছে না যায়। কিন্তু শুধু লুড লয়েডই কেন, আলতাডেনার মতো কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার এমন কত পরিবার যারা এই অগ্নিকাণ্ডে তাদের ঐতিহাসিক ধনসম্পদ হারিয়েছে। সান গ্যাব্রিয়েল পর্বতের পাদদেশে অবস্থিত আলতাডেনা, এখানে কৃষ্ণাঙ্গদের জীবনের গল্প উঠে এসেছে রেড লাইনিং, বর্ণবৈষম্য আর লড়াইয়ের দীর্ঘ ইতিহাসে। একসময় এখানে কৃষ্ণাঙ্গদের বাড়ি কেনা ছিল প্রায় অসম্ভব। সেখানে লুড লয়েডের বাবা মায়ের জন্য একটি ঐতিহাসিক বাড়ি কেনা ছিল এক বিরল সাফল্য। 1972 সালে লুড লয়েড বাড়িটি কিনেছিলেন। এ যেন এক যুদ্ধ জয়ের সমান। শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে কৃষ্ণাঙ্গদের বাড়ি কেনার সুযোগ দেয়া হয়নি। ইটন অগ্নিকাণ্ড শহরটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলতাডেনার ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি চার্লস হোয়াইট পার্ক সহ সব কিছু পুড়ে গেছে। ডক্টর লুড লয়েডের মতো আরও কত মানুষ আছেন যারা হারিয়েছেন তাঁদের জীবনের সংগ্রামের নিদর্শন। লুড লয়েডের বাড়ির অগ্নিকুণ্ড এখনও দাঁড়িয়ে, কিন্তু তার চারপাশের স্মৃতি সব কিছুই ধ্বংস হয়ে গেছে। অগ্নি নির্বাপকরা কোথায় ছিল? প্রশ্নটা করেছেন মায়া রিচার্ড ক্রেভেন। আলতাডেনার কৃষ্ণাঙ্গ বাসিন্দারা অভিযোগ করেছেন শহরের ধনী শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে অগ্নি নির্বাপকরা আরও বেশি মনোযোগ দিয়েছিল। স্থানীয়রা বিশ্বাস করেন তাদের যথাযথ সুরক্ষা দেয়া হয়নি। এটা কি আলতাডেনার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হওয়ার কারণে? এমন প্রশ্ন তুলেছেন কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের সদস্যরাও। কিন্তু লুড লয়েডের পরিবার জানে তারা পরাজিত নয়। পরিবারের মৌখিক ইতিহাস আর স্মৃতি এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র। লুড লয়েড তার বাড়ির পুরনো ছবি বুকে আঁকড়ে ধরেছেন। দেয়ালে ঝোলানো ছিল পূর্বপুরুষদের তেলের প্রতিকৃতি, টেবিলে ছিল তার মায়ের আসল সেলাই মেশিন। নাতনি কিম্বার্লি কুপার বলেন, আমরা হয়তো সবকিছুই হারিয়েছি, কিন্তু আমাদের গল্প রয়ে গেছে, আমাদের ঐতিহ্য রয়ে গেছে। আমরা আবার মারিপোসায় ফিরে আসব।